অনেক বছর আগে একটা অনেক বড় আমের গাছ ছিল। ওখানে মনু নামের একটা বাচ্চা ওই আম গাছের ওখানে খেলতে আসতো। আজ মনু গাছের ওপরে বসে ফল খাচ্ছিল। আরে বাহ, এই ফলটা তো খুবই ভালো খেতে। গাছ মহারাজ, তুমি এইভাবেই রসালো আর মিষ্টি আম তৈরি করতে থাকো, আমার খুব পছন্দ। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার জন্য এই রকম ফলগুলো তৈরি করতে থাকবো। আরো ফল খেয়ে নাও বাবা। হ্যাঁ নিশ্চয়, আর এই শাখা প্রশাখাও খুব মজবুত তোমার। আপনি তো খুব বিশাল গাছ মহারাজ। আমি এই জগতে অনেক দিন ধরে রয়েছি, অনেক রোদ দেখেছি, অনেক ছায়া দেখেছি, গরম, বর্ষা, ঠান্ডা, বসন্ত, কত বছরে কত ঋতু যে আমি দেখেছি, সব গেছে চলে গেছে। আপনি এত রোদ সহ্য করেছেন আর বৃষ্টিও দেখেছেন, তাও আমাদের থেকে কিছু না চেয়ে আপনি আমাদের ছায়া দেন। আপনি তো সত্যি খুব ভালো গাছ মহারাজ। তুমি আমার ছায়া পেয়ে খুশি হও তো? আমার জন্য এটাই যথেষ্ট, বুঝেছো সোনা? আর ভালো করে খেয়ে নাও। আমি খুব খেলে নিয়েছি গাছ মহারাজ, এখন আমি আপনার ছায়াতেই শুয়ে পড়ব। ঠিক আছে বাবা, শুয়ে পড়ো। মনু গাছের ডাল থেকে নেমে গাছের ছায়ার মধ্যে শুয়ে পড়ে। কিছুক্ষণ ঠান্ডা হাওয়ায় শোয়ার পর একজন বালক ওখানে এসে উপস্থিত হয় আর মনুকে উঠিয়ে দেয়। কে তুমি ভাই? এত ভালো ঘুম থেকে আমাকে উঠিয়ে দিলে? আমার নাম অনুজ, আমি গ্রামে নতুন এসেছি। আমার বন্ধু হবে? হ্যাঁ নিশ্চয়, তাহলে চলো তোমার বাড়ি যাই খেলতে। চলো, আমার মা মিষ্টিও তৈরি করেছে। মনু অনুজের সাথে ওর ঘরে খেলতে চলে যায়। মনু গাছকে খুব ভালোবাসতো আর গাছও মনুকে। দেখতে দেখতে সময় অতিবাহিত হলো আর এখন মনু 6 থেকে 12 বছরের হয়ে গেল। এখন মনু গাছের কাছে খেলতে যায় না। একদিন মনু গাছের সামনে এলো আর গাছ খুব খুশি হয়ে গেল, কিন্তু মনু একটু দুঃখিত দেখাচ্ছিল। কি হয়েছে মনু? খুব দুঃখী মনে হচ্ছে তোমাকে। এসো, কিছুক্ষণ আমার সাথেও খেলা করো না। আরে এখন আর আমি ছোট বাচ্চা নই, আমি গাছেদের সাথে এখন খেলি না। গাছ এই কথা শুনে একটু খারাপ লাগলো। তখনও মনুকে বলল, কোনো ব্যাপার না মনু। আচ্ছা একটা কথা তো বলো, তোমার মন খারাপ কেন বলো তো? আমার খেলনা লাগবে, কিন্তু আমার কাছে পয়সা নেই। আচ্ছা, খেলনা তো আমি দিতে পারি না, তবে আম আমার গাছে ফলে, সেই জন্যই তো বললাম আপনি ছাড়ুন। কিন্তু হ্যাঁ, তুমি এই আমগুলো নিয়ে নাও, এইগুলো বিক্রি করে তুমি পয়সা পেয়ে যাবে, তারপরে তুমি খেলনা কিনে নিও। এখন আমার কাছে খেলনা থাকবে। অসংখ্য ধন্যবাদ গাছ বাবা। এই নাও, এক্ষুনি ফল তোমাকে দিয়ে দিচ্ছি, এগুলো গুনে নাও আর বিক্রি করে নিও। আগে গাছ মহাশয়। গাছ নিজের ইচ্ছেতে অনেকগুলো ফল নিচে ফেললো। খুবই দারুণ দৃশ্য ছিল। শুধু প্রেমের জন্য কোনো স্বার্থ ছাড়াই গাছ স্বয়ং নিজের ফল দিচ্ছিল, যাতে ওই বাচ্চার সব ইচ্ছে পূরণ হয়। আরো খুশি হয়ে যায়। মনু সব ফল নিজের কাপড়ে বেঁধে নিল আর বলল, এখন আমি অনেক খেলনা কিনবো আমার ফলগুলো দিয়ে। বাস বাস, তুমি খুশি হলে আমিও খুশি। এটা বলে মনু ওখান থেকে চলে গেল। ও প্রচুর খেলনা কিনে নিল আর নিয়ে যাওয়ার পর অনেক বছর কেটে গেল, কিন্তু মনু আর ফেরত এলো না। গাছ খুবই উদাস ছিল। আজকে মনু, যে এখন ছেলে থেকে একজন পুরুষ হয়ে গেছিল, আবার গাছের কাছে ফেরত এলো। গাছ ওকে দেখে খুব খুশি হয়ে গেল। মনু, মনে হচ্ছে এত বছর পরে আমার সাথে খেলা করার সুযোগ তুমি পেয়েছো। আমার ডালে বসে খেলা করবে, নাকি এই রস মিষ্টি আম খাবে তুমি, নাকি আমার ছায়াতে আরাম করবে? আমার কাছে খেলার সময় নেই। এরকম কেন বলছো ভাই? ছোটবেলায় তো তুমি এখানে এসেই আমার ছায়া বসে আরাম করতে আর গাছে ডালে ঝুলতে। হ্যাঁ হ্যাঁ, তখন আমি ছোট ছিলাম, এখন আমার পরিবার রয়েছে, ওদের জন্য কাজ করতে হবে, বাড়ি তৈরি করতে হবে। গাছ, তুমি আমাকে এই ব্যাপারে সাহায্য করো না কেন? আচ্ছা, কিন্তু আমার কাছে তো বাড়ি নেই, তাই আমি তোমায় কি করে বাড়ি দিই? হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। তুমি মন খারাপ করো না, আমার কাছে বাড়ি তো নেই, কিন্তু তুমি এই ডালগুলো নিয়ে যাও, এগুলো দিয়ে তুমি বাড়ি বানাতে পারো। আচ্ছা সত্যি?
হ্যাঁ, অবশ্যই। তখনই ওখানে মনুর বউ চলে এলো। কি গো, চলো, বাড়ি যাবে না নাকি? এসো তনুশ্রী, তোমার বাড়ি দরকার ছিল তো, ভেবে নাও যে হয়ে গেল। সেটা কিভাবে? এই যে গাছটা ছোটবেলা থেকে এখানে রয়েছে আর অনেক বড় হয়েছে, এই ডালগুলো কেটে আমরা একটা বাড়ি তৈরি করে নেব। নতুন বাড়ি? বাহ, ঠিক আছে, ওর শাখা প্রশাখা কেটে নি আর নতুন বাড়ি নিয়ে নি। হ্যাঁ অবশ্যই, চলো এখনই চলে যাই, আর আমি সব গাছগুলো নিয়ে চলে যাব। ওই বিশাল গাছ খুবই খুশি ছিল। মনুকে আনন্দে দেখে যেন আনন্দে নাচছিল। পরের ভোরবেলায় মনু একটা গরুর গাড়িতে সব কাঠ কেটে নিয়ে যায়। ব্যাস ব্যাস গাছ, এটাই শেষমেশ একটা ডাল, আর অন্যান্য সব ডালগুলো নিয়ে চলে গেছি আমি। খুব ভালো, তাড়াতাড়ি নিজের বাড়ি তৈরি করে নিও, আর তারপর এখানে এসো, কিছুক্ষণ খেলা করো আর আমার ছায়াতলে বসে আরাম করো। অবশ্যই গাছ, আমি অবশ্যই আসবো। মনু ওখান থেকে চলে গেল। গাছ খুবই খুশি ছিল, কারণ মনু হয়তো ওর সাথে এবার খেলেই নিত। কিন্তু মনু আবার ফেরত এলো না। আবার অনেক বছর কেটে গেল। এবার মনু একটু বুড়ো হয়ে গেছিল। গাছ মনুকে দেখে আনন্দে উৎসাহিত হয়ে গেল। এসো মনু, আমার সাথে খেলা করো। অনেক দিন হয়ে গেছে তুমি এখানে এসেছো। আমার চুলগুলো দেখছো, এখন থেকেই পাকতে শুরু করেছে। অনেক কাজ করে নিয়েছি, এবার শুধু জীবনটা শান্তিতে কাটাবো। এই গঙ্গা নদীতে একটা নৌকা চালাতে চাই। তুমি কি আমাকে একটা নৌকা দেবে? তুমি এমনটা করো, আমার ডালগুলো কেটে নাও, নৌকা করে নিও। খুব ভালো, শক্ত হবে আর অনেক দূর পর্যন্ত যাবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ গাছ মহাশয়। এখন আমি অনেক পরিবার নিয়ে ওই গাছের করে নিয়ে যাব। অবশ্যই, খুব আনন্দ করো। মনু গাছের কাঠ কেটে নিয়ে চলে গেল। এখন শুধু গাছের একটু জড় আর একটু কাঠ বাকি ছিল। কিছুদিন যাওয়ার পরে মনু নিজের বউ তনুশ্রীকে নিয়ে ওই নৌকার মধ্যে বসেছিল আর নদীর দৃশ্য দেখছিল। কত বছর কেটে গেল আপনার সাথে। ওই গাছ আমাদের অনেক সাহায্য করেছে, নতুন বাড়ি দিয়েছে, আর আজকে নৌকাও দিয়ে দিয়েছে। এখন আর ওর কাছে দেয়ার কি বাকি আছে? ওই গাছটা আমাদের অনেক কিছু দিয়েছে, আর শুধু তাই না, ছোটবেলা থেকে আমি ওখানে খেলা করেছি। খেলনার পয়সাও ওই গাছের ফল বিক্রি করেই পেয়েছি, বুঝেছো? হ্যাঁ, আমাদের অনেক সাহায্য করেছে। না, তুমি ঠিক বুঝলে না তনুশ্রী। কি কি বুঝতে পারিনি আমি, বোঝাও। ওটা হলো যে শুধু সাহায্যের কথাই নয় গো, ওর ভালোবাসার। যখন বাড়ি ছিল না তখন ডাল দিয়েছিল, যখন নৌকা চাইলাম তখন গুঁড়িটা দিয়ে দিল, পয়সা চাইলাম তো ফল দিয়ে দিয়েছিল। মানে যখন কোনো ব্যবস্থা থাকতো না, সে সব সময় সাহায্য করতো আমাদের। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি, ওনার অনেক মূল্য আছে। কোনো দাম ছাড়াই আমাকে সব কিছু বিলিয়ে দিল। কোনো ব্যাপার না, নৌকা দিয়ে ঘোরার পরে যখনই সময় পাবো ওখানে যাব। হ্যাঁ, একদম। কিন্তু রোজকার এই কাহিনীরই কোনো সমাধান হলো না, আর মনু নিজের প্রতিজ্ঞা আবার ভুলে গেল। অনেক বছর কেটে গেল, কিন্তু মনু আর এলোই না। এখন গাছের জড়ও খুব দুর্বল হয়ে গেছিল। শেষ অবধি বুড়ো হয়ে যাওয়ার পর মনু কাঁপা কাঁপা গলায় সেখানে এসে পৌঁছালো। যখন গাছ ছিল তখন আমার আরো কিছু খেলা করা উচিত ছিল। তখনই হঠাৎ মনু গাছের আওয়াজ শুনতে পেল। ক্ষমা করো বাবা, কিন্তু আমার কাছে তোমাকে দেবার মতন কিছুই নেই। আর এখন আর কোনো আম নেই তোমার জন্য। কোনো ব্যাপার না, আমার কাছে খাওয়ার জন্য এখন দাঁতও তো নেই। না আমার কাছে ঢাল রয়েছে, না আমার গুঁড়ি বেঁচে রয়েছে যার উপরে তুমি চাপতে পারবে। গাছে ওঠার জন্য তো এমনিতেও আমি এখন অনেক বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু এখন সত্যি আমার কাছে আর কিছু নেই তোমাকে দেওয়ার মতন। সেটা শুধু ছায়াও নেই, এখন শুধু আমার এই শুকনো ডালগুলো রয়েছে। এটা বলেই গাছের চোখে জল চলে এলো। আমার আর বেশি কিছু নয়, শুধু আরাম করার জন্য একটু জায়গা লাগবে।
এত বছর পরে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। কিছু সময়ের জন্য আমি এখানে আরাম করতে চাই। বুড়ো গাছ করুণাতে ভরে গেল আর খুশিতে বলল, আচ্ছা, খুব ভালো। ভালো জায়গায় আরাম করার পরে খুব আরাম করার জায়গা রয়েছে এখানে। এখানে তোমার জীবনের যাত্রার আর ক্লান্তি দূর হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে শুয়ে পড়ছি। মনু ওখানে গিয়ে শুয়ে পড়ল আর তারপর ওই অতীতের গাছের সামনে ও সেই ছায়া পেল যেটা সূর্যের আলোতে নয়, জীবনের আলো থেকে বাঁচায়। এই গল্প শুধু গাছ আর মনুর নয়, বরঞ্চ আমাদের সবার। গাছ মা বাবার মতন নিঃস্বার্থ হয়। যখন মানুষের বয়স কম হয় তখন তারা বাবা মায়ের সাথে খুবই একাত্ম থাকে, কিন্তু যখন যখন জীবনে নতুন লোক আসে তখন একটু দূরত্ব বেড়ে যায় আর শুধুমাত্র দরকার হলেই তাদের কাছে আসে। কিন্তু যাই হোক না কেন, মা বাবা প্রত্যেক পরিস্থিতিতে, যতই ওনাদের কাছে আমাদের ইচ্ছে পূরণ করা জিনিস থাকুক বা না থাকুক, কিন্তু বাবা মা সন্তানের সবসময় সঙ্গ দেয় আর বাচ্চাদের স্বার্থপরতায় ওনাদের কোনো অভিযোগ থাকে না।